সয়াবিন তো অনেক রকমভাবেই খেয়েছো, একবার এইভাবে হাতে মেখে সয়াবিন রান্না করেছো কি? না করলে চলো রেসিপিটা দেখে নাও। খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি হয়, তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এটা বানানোর জন্য আমি বেশ কতগুলো রসুন নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতন দেবে, আর নিয়ে নিয়েছি আদা। এইগুলো সব আমি একসাথে পেস্ট করব। এবার দেখো, এটা আমি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি, মানে মিক্সির বাটিটাতে নিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে 1.5 চামচ মতন গোটা ধনে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1.5 চামচ মতন গোটা জিরে, আর সামান্য জল দেব, দিয়ে খুব ভালো করে মানে একেবারে মিহি করে একটা পেস্ট করে নেব। এবার দেখো, একটা থালার মধ্যে আমি টমেটো কুচি নিয়ে নিলাম, 2টো মাঝারি সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি। সেটাকে খুব ভালো করে হাত দিয়ে কষলে কষলে একেবারে নরম করে নেব। এরপর আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাও আমি টমেটোর সাথে হাত দিয়ে একটু কষলে নরম করে নেব। এরপর যে মশলাটা আমি বেটেছিলাম সেটা নিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1.5 চামচ মতন, আর 1.5 চামচ মতন আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ মতন সর্ষের তেল, দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, আর দেব আমি চিকেন মশলা। এখানে চিকেন মশলা আমি 2 চামচ মতন দিয়েছি। দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে হাত দিয়ে মানে কষলে কষলে মাখিয়ে নেব। একটু বেশি সময় ধরে আর কি মাখানোর কাজটা করতে হবে, তাহলে খেতে কিন্তু ভালো হবে। এবার আমি আলু দিয়ে দিলাম, ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম 3টে আলু, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সয়াবিন, ছোটো 1 বাটি মতন সয়াবিনটাকে আমি একটু ভাপিয়ে খুব ভালো করে চিপে চিপে জল বার করে নিয়েছি। এবার সবগুলো একসাথে মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানোর কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে। এবার মাখিয়ে আমি 10-15 মিনিট মতন রেখে দেবো। এরপর দেখো, এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষে তেল নিয়ে নিয়েছি 2 চামচ মতন। তারপরে এই মশলাগুলো আমি ফোড়নের মধ্যে দিয়ে দিলাম, 1/2 চামচ মতন গোটা জিরে, আর দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা খুব ভালো করে রেডি হলে আমি এর মধ্যে সয়াবিন আলুটা দিয়ে দিলাম, যেটা মশলার সাথে মাখানো ছিল, সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি দিয়ে দেব জল। এখানে আমি 1/2 গ্লাস মতন জল দিয়েছি। দিয়ে একটু দেখো এরকম খুন্তি দিয়ে চেপে চেপে দেব, আর কিচ্ছু করব না। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে রাখবো এই ধরো 10 মিনিট মতন। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখো, এটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও আমি ঢেকে রাখবো এই ধরো 15 মিনিট মতন। 15 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। গ্যাসের আঁচটা এবার আমি বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা একটু মাখো মাখো হবে, যে ঝোল ঝোল ভাবটা রয়েছে সেটা কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলে অনেকটাই মজে যাবে। এরপর আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য, তোমরা না চাইলে নাও দিতে পারো। চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম আমি ম্যাজিক মশলা, 1 চামচ মতন ম্যাজিক মশলা দিয়েছি। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে খাবে। খেতে জাস্ট বিশ্বাস করো ফাটাফাটি হয়। চলো, খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে রেখেছিলাম 10 মিনিট মতন। 10 মিনিট পর দেখো, তোমাদের দেখাচ্ছি গ্রেভিটাও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। এবার আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। সার্ভ করার পর আমি কিছুটা ধনেপাতা, মানে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। ব্যাস, আমার রান্নাটা কিন্তু একদম রেডি।